এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার গাড়ি তো পুরাটাই ফাঁকা। বেডিং পত্র সবকিছু গুছিয়ে এই যে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে বন্ধুরা? যদিও একদম সিম্পল ভাবে রেডি হয়েছি। আর এক জায়গায় যেতে হলে যে এত কিছু নিতে হয়, সাথে বেবি আছে তো এই জন্য ওর জিনিসই প্রায় সবকিছু রেডি। ওরে এত সেন্ট দিতে হবে, মাশাআল্লাহ আপনি পারেনও বটে। আমার বরের মতো কে কে এভাবে সেন্ট ইউজ করেন অবশ্যই জানাবেন। আর এই যে আমাদের এত বড় একটা ব্যাগ একদম ফুল হয়ে গেছে। লাস্ট বারের মতো সব কিছু চেক করে নেই। কাপড়গুলো বাইরে থেকে এনে মেলে দিছি, জানালা লক করেছি, একটুখানি ফাঁকা রেখেছি। এটা পাখিগুলো বাসায় এসে থাকে এই জন্য। এখন বের হওয়া যাক। সিম্পল একটা সুতি 3 পিস পরেছি, যেহেতু জার্নি করব আর বেবি আছে এই জন্য একটু আরামদায়ক পোশাক পরেছি। ঠিক আছে না? কই যাবা? যাচ্ছি। আবার কোথায়? আমার প্রাণের জায়গা। এত ঘন ঘন কেন? বাবার বাড়ি। বাবার বাড়ি আবার এত ঘন ঘন? কয়দিন আগে না ঈদের ছুটি কাটায় আসবা? ঈদের হ্যাঁ আবার যাব। আবার যেতে হবে? হ্যাঁ হ্যাঁ চলো। বাপরে, রেল স্টেশনে এসে বাসে উঠলাম। বাস কিন্তু একদম ফাঁকা, বাট কোনো প্রবলেম নেই, টাইম টু টাইম এই বাসটা ছাড়ে। আমরাই কিন্তু এই বাসের প্রথম যাত্রী। এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর কেউ নেই, তুমি আর আমি, আর কেউ নয়। আমার গাড়ি তো পুরাটাই ফাঁকা। আমার গাড়ি তো পুরাই ফাঁকা। একদম ফাঁকা গাড়িতে কই যাবা? যাচ্ছি সিরাজগঞ্জ। তোমার ফাঁকা গাড়িতে অবশ্যই একদম নিয়ে যাবে। পুরা গাড়ি রিজার্ভ করছি, ওরে বাবা, কোনো বেশি করতে হবে না। পুরা থেকে ধনুট পৌঁছাতে আমাদের 1 ঘন্টার মতো সময় লেগেছে। আর এই যে ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ি। এটা হলো আমাদের বাড়ির রাস্তা, অনেক সুন্দর তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। ভালো আছে মামা? হ্যাঁ, রাস্তায় অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। আর আমার বাবা মা অপেক্ষা করছে। চলে এসেছি। প্রথমেই আমার বাবার সাথে দেখা হলো। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো ভালো আছো? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। কাছে পেয়ে বাবা মা মেয়ের কথা ভুলেই গেছে, এত ভালোবাসে। প্রথমেই কোলে নিয়ে নিয়েছে। বৃষ্টিতে বাড়ির আশেপাশে এত আগাছা জন্মে গেছে। ফাইনালি বাড়িতে এসে গেলাম। এই যে আমাদের ছোট্ট কুঁড়ে ঘর, কিন্তু এখানে অনেক শান্তি। বাবার বাড়ি বলে কথা, শান্তি না হয়ে উপায়ই নেই। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।